রমজানুল মুবারকের 30টা রোজা আর বাবা শাওয়াল মাসের 6টা রোজারি একটা রোজা রাখলে 10টা সওয়াব পাওয়া যাবে। অনেকে বলতে পারেন হুজুর 29 রোজা হয় 30 হয়, যে 29 রাখতে পারে 30 রাখতে পারে, পারে কি না? আর যে বেটা রাখে না এর রোজা তো শেষ হয়ে না। আমি আমাদের শান কিভাবে বাড়ছে এটা বুঝাইতেছি, সামনে রমজান আসতেছে এটাও বোঝানোর জন্য বলতেছি। যে রোজা রাখি এর কাছে খুব দ্রুত চলে যায়, আর যে রাখে না এবারে তো রমজানই ধায় না যায় না রে, কারণ বেটা বোমা স্টার্ট করতে পারে না, খোদা খানা বোমা কি। রমজান মাসে শয়তান চিনবাই, মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান রমজানে আল্লাহ আটকাই দেয়, এরপরে যে শয়তানি করে এটি মানুষ শয়তান। এটা কি এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। ঝরে ঝরে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউল বার চৌধুরী জিলু সাহেব, বহরা সাহেব বাড়ি। সহসভাপতি জনাব শেখ মোহাম্মদ শাহজাহান সাহেব, জনাব মোহাম্মদ আজিজুর রহমান ফরিদ সাহেব মেম্বার। প্রধান মেহমান জনাব SM শাহজাহান সাহেব, সাবেক চেয়ারম্যান মাধবপুর উপজেলা পরিষদ। বক্তব্য রেখেছেন মৌলানা শামসুল আরিফিন হেলালি সাহেব কুমিল্লা। বক্তব্য রেখেছেন নওয়াজ স্নেহের মৌলানা মোহাম্মদ সম্রাট সবুজ জালালি, খাদেম জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। উপস্থিত আছেন উত্তর এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের দাম কত? কালেমা পড়বি অতীত জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। মুসলমান হলে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কম। জান্নাতে যেতে গেলে মুসলিম হতে হবে। মুসলিম কি? যদি খাঁটি মুসলিম হতে পারেন বাবাজি, আগুনের বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে জ্বালায় দিবি। জ্বালাতে পারবি? ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি, আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আপনি পূজারীকে বললেন কালেমা পড়ো। তুমি কিসের ইবাদত করো? আগুনের পূজা করি। বলে তোমার আগুন কি পোড়ায় দিবে নাকি? হা পোড়ায় দিবে। এতদিন তুমি এই আগুনের পূজা করলাম, ইবাদত করলাম, সে আগুন তোমারে পোড়ায় দে। আমি এমন মালিকের ইবাদত করি, এই দেখো আমি হাত ঢুকাইতেছি, ওই আগুন আমার হাত পোড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। অগ্নি পূজারী ডেকে বলে হাসান, ওগো হাসান, বুড়া বয়সে কালেমা পড়ে লাভ হবে কি? আমি তো বুড়ো হয়ে গেছি, আর তো ইবাদত করতে পারবো না। হাসান বসরি বলেন, হা তুমি বুড়ো হয়ে গেছো, কি হয়েছে? কালেমা পড়তে দেরি, অতি জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি নাই। একই কালেমা পড়ার পরে যদি মরে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে। কালেমা পড়ে 4 হায়াত পাও না ইবাদত করতে, জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার অগ্নি পূজারী ডেকে বলি, ওগো হাসান, এইভাবেই হবে না গো, কাগজে লিখে দিতে হবে কালেমা বললে জান্নাতি। আল্লাহু আকবার বলেন না।
হাসান বসরি কাগজের মধ্যে লিখে দিছে কালেমা পড়ছো তুমি জান্নাতি, সিগনেচার করে দিয়েছে বাবাজি। হাসান বসরি কাগজ লিখে যখন অগ্নি পূজারী কাছে হাতে দিয়েছে, অগ্নি পূজারী কয় হাসান আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যেতেছি, আর এই কাগজ কানা তোমার কাছে আমানত রেখে দিতেছি। ওগো হাসান, এই কাগজ আমি যেদিন মরে যাব, আমি যেদিন মরে যাব, সেদিন আমার কাফনের ভিতর দিয়ে দিবা, সেদিন আমার কবরে সেই কাগজ দলিল হবে, সেটা আমার জন্য দলিল হবে। শুধু কি তাই, হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে এটা দলিল হবে, এটার দ্বারা আমি জান্নাত পাবো। কবরে যখন ফিরিস্তা বলবে রবকে আমি কাগজ তুলে ধরবো, হাসান বসরি বলেছে আমি জান্নাতি। আরো জোরে হলে মুসলমান হলে দাম আছে কিনা, মূল্য আছে কিনা? বাবাজি আমাদের দাম আমার আল্লাহ কয়েকটা কারণে বাড়াই দিছি। একটা হলো বাবা নবীর উম্মত বানায় আমাদের দাম বাড়াই দিছি। শেষ নবীর উম্মত বানায়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাম বাড়াই দিছে। 30 পারা কোরআন দিয়া আমাদের দাম বাড়াই দিছে। এশারের নামাজ দিয়া আমাদের দাম বাড়াই দিছে। লাইলাতুল কদর দিয়া আমাদের দাম বাড়াই দিছে। লাইলাতুল বরাত দিয়া আমাদের দাম বাড়াই দিছে। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। কিভাবে বাবা? আমাদের নবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সৃষ্টি করেছিলেন, সবশেষে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আম যখন রোপণ করা হয়, আটি থেকে আম গাছের জন্ম হয়, ওই আম গাছ থেকে রোপণকৃত আম আবার প্রকাশ পায়। কত করা আমের আটি যখন রোপণ করা হয়, ওই আটি থেকে আম গাছের জন্ম হয়, ওই আম গাছ থেকে আবার আমের জন্ম হয়, রূপঙ্কিত আম প্রকাশ হয়। ঠিক বাবাজি আমার নবী থেকে আদম, আদম থেকে আবার আমার নবী প্রকাশ পেয়েছে, আমার নবী আবার প্রকাশ পেয়েছে। সৃষ্টিতে আমার নবী প্রথম, আগমনের দিকে আদম নবী প্রথম, রেসালতের দিকে নূহ নবী প্রথম, আগমনের দিকে আমার নবী শেষ, শেষ পয়গম্বর হিসাবে আগমন করেছেন, যিনি বাবা ওই নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ তোমার আমার ইজ্জত সম্মান বাড়াই দিছে। খুশি না বেজা? যেরকম খুশি না বেজা? এই জন্য বাবাজি জানিয়া না করি উম্মতে মুহাম্মাদের কত দাম। ও বাবাজি, অন্য উম্মতকেও আমার আল্লাহ, অন্য নবীকেও আমার আল্লাহ এমন ছাড় দেয় নাই। আমাদেরকে যে সুযোগ, যে ছাড় দিয়েছে, আদম নবীর এসা বাবা জোড়া জোড়া সন্তান হতো, 119 জোড়া সন্তান হয়েছিল রে বাবাজি। ছেলেদের সামনে সন্তান, মেয়েদের সামনে বাবা আলোচনা করতেন, বিষয় হলো আমাদের নবী, আমাদের নূরের নবীর আলোচনার বিষয় আলোচনা করতেন বারবার। ওনার ছেলে শির কি বলে, আব্বা আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু ওনার আলোচনা বারবার কেন করেন গো? আদম নবী বলে, বাবা শীর্ষে উনি এমন পয়গম্বর, ওনার সম্মান কত বলবো রে? আমি আল্লাহ, আমি আদম বলতেছি, ওই নবীর কথা বলে শেষ করা যাবে না। ওই নবীর উম্মতের খবর শুন রে বাবা শীষ, আমি আদমকে ওই সার দেয় নাই, ওই নবীর উম্মতকে যত সার আল্লাহ দিছে। আরো জোরে বলি। এবার আদম নবী ডেকে বলেন, বাবা শীষ, আমি আদমকে ছাড় দেই নাই, ওই উম্মতে মুহাম্মাদীকে যে ছাড় আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার বলেন না জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ। আদম নবী ডেকে বলে, বাবা শীষ, আমি যখন জান্নাতে ভুল করেছি রে, তখন আমার কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছিল রে। তোর মার কাপড় চোপড়, আমার কাপড় চোপড় সব আল্লাহ খুলে নিয়েছিল। যখন জান্নাতে ভুল করেছিলেন আমাদের আব্বা আর আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম ভুল করেছিলেন, কাপড় চোপড় ঝরে ঝরে পরে চড়া শুরু হলো। আল্লাহ বলেন, আমি আল্লাহ ফেরেশতা, আমি মানব জাতির হাতের মধ্যে জান্নাতি পোশাক সিমটম রাখবো, পায়ের মধ্যে রেখে দিব। এই যে নখ, হাতে আর পায়ে আছে জান্নাতি পোশাক, এই যে এখনো ধরে বাবা জুমাবারের সুন্নত নখ
কাটা, বাবাজি নখ কাটতে হয়, এটা এখনো এইভাবে ঝরে, এটা এইভাবে কাটতে হয়। এইভাবে আদম নবীর কাপড় চোপড় মা আবার কাপড় ঝরে পড়েছিল। আল্লাহকে জান্নাতি পোশাকের পরিচয় আমি হাতে আর পায়ে রেখে দিলাম। আর জোরে বলি। তারপরে বাবাজি জান্নাতের ভিতরে ও বাবা না গাছের পাতা দিয়ে, 3টা পাতা দিয়ে আদম নবীর বাবা লজ্জাস্থান ঢেকে ফেললেন, 5টা পাতা দিয়ে আমাদের আম্মাকে ঢাকলেন। এই জন্য এখান থেকে পুরুষ মরে গেলে 3 কাপড় দিতে হয়, মহিলা মারা গেলে 5 কাপড় দিতে হয়। এ বাবা ও বাবা দি আদম নবী ডেকে বলে, বাবা শীষ, আমি যখন ভুল করেছি আমার কাপড় চোপড় খুলেছি, তোর মায়ের কাপড় চোপড় খুলে গিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মদী যতই গুনাহ করুক, যতই ভুল করুক, যতই গুনাহ করুক, যতই ভুল করুক, আল্লাহ তাদের কাপড় চোপড় খুলে নিবে না রে। আমার ছাড় দেয় নাই, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ছাড় দিছে। আর জোরে বলি, কাপড় চোপড় খুলে নিছে নি কেউ? কতবার আপনি কোন কম্বল টম্বল টানিয়ে নিছি? এটা আমরা শেষ নবী উম্মত হওয়ার কারণে এই কাপড় খুলে নেবে। এবার আদম নবী ডেকে বলি, এ বাবা শীষ, যাই উম্মতে মুহাম্মদী যদি ভুল করি, স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না, স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না, আলাদা করবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছিলাম, তোরা আমার 2 জনকে আল্লাহ আলাদা করেছিল, আমাকে বহুদূর ফেলে দিয়েছিল, তোর মাকে কাছাকাছি ফেলে দিয়েছিল রে। 2 জন আলাদা করেছিলাম, 350 বছর পরে সাক্ষাৎ হয়েছিল। কিন্তু উম্মতে মুহাম্মদী যতই ভুল করো আলাদা করা হবে না। 3 নম্বর আদম নবী ডেকে বলে, হে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, যতই ভুল করুক, তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না, বাড়ি ঘর থেকে বের করে দিবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিল। এবার আদম নবী বলেন, এ বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, 2 হাত বাড়াইয়া যখন আল্লাহর দরবারে কান্না করবি, তওবা করবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। কিন্তু আমি আদম রে আল্লাহ 350 বছর পর্যন্ত ঘুরাইছে। কয় বছর? কিন্তু উম্মতে মুহাম্মদী রে আল্লাহ ঘুরাইতো না। কি করতো না? সুবহানাল্লাহ কর না। বেশি রাত্রে আসছি না, ঠান্ডা লাগতেছে না? ঠান্ডা লাগে না? রাত ঘন হয়েছে নাকি? কষ্ট হইতেছে? ধরে কর, এলাকা মানুষ আর আছে? হ্যাঁ, মানুষ আসেনি? আছে। সে পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার, শাফাআতের আশা রাখি নবী আপনার দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হালে বেশি কথা বলবো না আমি কিন্তু ভূমিকা লম্বা করছি না, টাচ করে আলোচনা ঢুকেছি। আর বেশি বলে কষ্ট দিব না, আর একটু ধারাবাহিক বলবো। আপনার উঠবেন নাকি? উঠেন না, উঠলে আমার আবার কষ্ট লাগবো যে মানুষ মনে গুসা করতেছে, যেই ধরে কিনা ওই ধরে আমার বেচা কিনছে, যেই ধরে কিনা এই ধরে বেচা। বেটা ঘোড়া একটা চুরি করে আনছে 2 চোরা, বাজারে বিক্রি করতে গেছে
একটা কম চালাক আর একটা বেশি চালাক, বেশি চালাকটায় কম চালাকটার হাতে দিয়া একটু দূর খার লইছে। যদি মালিক ধরে বাবা তোর দিব না আমি ফলে, আমি কি ফলে না। আরেক সিটার আইসা কয়ে তোর গুড়ার দাম কত? কয়ে তো দেখি তোর গুড়া দৌড়া কেমনে? কয় তুই ঘোড়া দৌড়াইবি, আমার কাছে কি দিয়ে যাবে তোর সম্পদ? কয় না আমার কাছে একটা প্লেট আছে, এটা রাখ তোর কাছে। তো এবারে ঘোড়া পিঠে সরি পূব দিকে গেছে কিছুক্ষণ, পশ্চিম দিকে গেছে কিছুক্ষণ, পূব দিকে দৌড় দিয়েছিল আর আইসে না, পূব দিকে গেছি আর আইসে না। একটু পরে ওই সুরা আইসা কয় হে ঘোড়া কত বিক্রি করছ? কয় যেই দরে কিনছিলাম এই দরেই বেচছি। যেই দরে কিনছি লাভ কিতা? মাঝখানে ভাঙ্গা প্লেট পেয়েছি। আপনারা যদি বিশ করুন মাঝখানে খালি ঘুমে নষ্ট কতখানা মনোযোগ দিয়ে গ্রহণ করতে হবে। যেখানে ওয়াজ হয় মানুষ যেন বেহেশতি হয়। ওয়াজ কি শুধু শুনবেন আর আবেন যাবেন হুজুর ওয়াজ করছে বা এটার জন্য? ওয়াজ হলো সংশোধন হব, দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যাব, আর কিছুর জন্য না। দুনিয়ার কোনো স্বার্থে না, মতলবে না, আমরা বেহেশতি হতে চাই, আশিকে রাসূল হতে চাই, ঠিক কিনা বলে? আমার বানের বাবাজি, আমাদের দাম বেড়েছে এশারের নামাজের কারণে। বাবাজি অন্য অক্ত এক এক অক্ত এক এক নবী পড়েছেন, এশারের নামাজ বাবা কোন নবী পড়েন নাই। আসো বাবা ফজরের নামাজ পড়েছিলেন আদম নবী, যেদিন ওনার 350 বছর পরে আরাফার মাঠে মিলন মেলা হয়েছিল। আরাফার মাঠ আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম আর আব্বা আদম আলাইহিস সালাম একত্র হয়েছিলেন। আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার সন্তানরা যদি আমার জন্য দোয়া করে, আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার সন্তানরা যদি আমার জন্য দোয়া করে, আমি হাওয়া করতে দিতেছি ওই সন্তানরা কিয়া আমি হাওয়া জান্নাতে যাব না। যেদিন বাবাজি ওই আরাফার মাঠে মিলন মেলা হয়েছিল, দোয়া কবুল হয়েছিল, সময়টা ছিল ফজরের সময়। শুকরিয়া তান আদম নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন। ওই 2 রাকাতকে আমার আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ করে দিয়েছে। এ বাবাজি খেয়াল করেন, মুসা নবী অথবা ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, সময়টা ছিল জোহরের সময়। উনি শুকরিয়া তান বাবা 4 রাকাত নামাজ পড়েছিলেন, 4 রাকাত পড়েছিলেন। আমার আল্লাহ ওই 4 রাকাত জোহরের ফরজ করে দিয়েছে। নূহ নবীর বন্যা হয়েছিল বাবা, 40 দিন পর্যন্ত কিস্তি সফিনা বা পানির উপর ভেসে গিয়েছিল, পানির উপর ভেসে গিয়েছিল। 40 দিন পরে যখন শুকায় গেল পানি, জমিনে যখন নৌকা কিস্তি লেগে গেল, নৌকা বললে বাবা ঘেরা নাইব, আমি কিস্তি আর সফিনা বলতে থাকি বাবাজি। যখন বাবা জমিনে লেগে গেল রে, জমিনে লেগে গেল, সময়টা ছিল আসরের সময়। উনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ ওই 4 রাকাতকে আসরের নামাজ ফরজ করে দিয়েছে। আর মাগরিবের নামাজ পড়েছিলেন আসরের পরে। দাউদ নবী বাবাজি একটা দোয়া কবুলের জন্য মোনাজাত শুরু করেছিলেন, কান্নাকাটি শুরু করছেন। কাঁদতে কাঁদতে বেলা যখন ডুবে ডুবে হয়ে গেল, বেলা যখন ডুবে ডুবে হয়ে গেল, আমার আল্লাহ খুশখবরি পাঠালেন। মাগরিবের সময় যখন হয়ে গেল তখন খুশখবরি পাঠালেন, দাউদ তোমার দোয়া আমি কবুল করেছি। তখন তিনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ শুরু করলেন, 4 রাকাত নামাজ শুরু করলেন। 3 রাকাত পড়িয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, 4 রাকাত পড়তে পারেন নাই। আল্লাহ বলেন আমার দাউদ 4 রাকাত পড়তে পারে নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে গেছে। আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিয়েছি। আর নবী যেদিন মেরাজে গিয়েছেন, আল্লাহ বলেন হাবিব ওগো আমার দোস্ত, বন্ধুর বাড়ি বন্ধু যখন যায় কিছু না কিছু নিয়ে যায়, বিয়ে যখন বিয়ের বাড়ি যায় ফুটলা বাটলা লেগে যায়, মিষ্টি নিয়ে যায়, আপেল নিয়ে যায়। জামাই যখন হোর বাড়ি যায় কিছু লইয়া যায়, কথা যায় কিনা?
জামাই বেটা কিছু নিছে না, দেখো আম্মা ইচ্ছা আছে আনতাম, পারছি না। ওরে মা কাম যেটা করবো তো করলি স্যার, খুঁড়ে লাভ নাই। কথা কথা যেটা গড়াইবার তো গড়েই লেগছ, এখন খুঁড়ে লাভ আছে? আপনি যদি কবর গিয়া কোন ফিরিস্তা ইচ্ছা আসিল আমল করতাম, ইচ্ছা আসিল নবীরে ভালোবাসতাম, ইচ্ছা ছিল নবীরে জীবনের চেয়ে ভালোবাসতাম, কিন্তু পারছি না, ওই দিন বইলে কোনো লাভ হইতো না। এবারে দেবো না, খালি হাতে ওর বাড়ি গিয়া গপ করে লাভ হইতো না, খালি হাতে কবরে গেলে গপ করে লাভ হইতো না। কথা বলেন ঠিক কিনা? যেটা কাম হয়ে গেছে গা হয়ে গেছে, আমও গেছে ছাড়াও গেছে, আমও গেছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অবাদীপ আল্লাহ বলেন হাবিব ও আমার দুস্থ বন্ধুর বাড়ি, বন্ধু এসেছেন, কি নিয়ে এসেছেন? নবী বলেন আল্লাহ ও মালিক, তুমি মানব জাতি বানাইছো ইবাদতের জন্য, তুমি ইবাদতের জন্য বানাইছো, যত ইবাদত ছিল গোলামি ছিল সব গাটুরি বাদিয়া আপনার জন্য হাদিয়া আমি এনেছি। আল্লাহ হাবিব আমার যত বরকত আছে রহমত আছে, প্রথম যখন মানুষ খাওয়ায় কুস্তের পাটিল থেকে বাবা চামচ দিয়ে একটু একটু করে দেয়, শেষে যারে দে বালা করে দে। আল্লাহ হাবিব কত নবী পাঠাইছি, আমার রহমত এইভাবে আমি দিছি, আপনি আমার শেষ নবী, আমার যত বরকত আছে রহমত আছে আপনারে সব দান করে দিছি। নবী আল্লাহ বাবা যদি কিছু পায় ছেলে অংশীদার হয়, আমার তো ছেলে নাই, এইগুলা কারে আমি দিব গো? ওগো আল্লাহ আমার তো ছেলে নাই, এইগুলা কারে আমি দিব? আল্লাহ হাবিব চিন্তা করবেন না, আপনার যত উম্মত আছে সব উম্মতের রুহানি পিতা আপনারে বানাইছি। নবী কয় আল্লাহ আমারে যত বরকত দিছ রহমত দিছ আমি সব আমার উম্মতকে দান করে দিছি। আরো জোরে বলি এ প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। নবী দেখেন বাবা একদিকে 312টা কুরসি, আরেকদিকে একটা কুরসি, দেখি বলেন মালিক একদিকে 312টা আর একদিকে একটা কেন গো? আল্লাহ বলেন হাবিব 312টা বানাইছি 312 জন রসুলের জন্য, আর একা বানাইছি আপনার জন্য। নবী বলেন আল্লাহ সবাইকে একত্র রেখেছো, আমাকে কেন আলাদা রাখছো? আল্লাহ 312টা বানাইছি জান্নাতের উপর, আপনার কুরসি বানাইছি জাহান্নামের উপর। নবী বললেন আল্লাহ ও মালিক সব নবীর কুরসি সব রাসূলের কুরসি, রাসূল হলেন 312 জন অথবা 15 জন, 12টা কুরসি 312টা এই থেকে বানাইলা জান্নাতের উপর। আল্লাহ গো আমি রাসূলের কুরসি কেন গো জাহান্নামের উপর বানাইলা? আল্লাহ কো হাবিব পৃথিবীর কোন নবী তার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনার আমার হাবিব আপনি জাহান্নাম থেকে আপনার উম্মতকে খুঁজে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাবে। আল্লাহ বলেন হাবিব কত নবী পাঠাইছি, আপনার মতন ধৈর্যশীল নবী আমি পাই নাই গো। কত নবী পাঠাইছি আপনার মতন উম্মতকে ভালোবাসে এমন নবী আমি পাই নাই গো। নবী কষ্ট নিবেন না, আমি আল্লাহ নিজে আপনাকে রাসূল মেনে নিয়েছি, এই জন্য আপনি কোনো দুঃখ নেবেন না। আমি আল্লাহকে যদি পৃথিবীর কেউ আল্লাহ মানে না আমার কোনো দুঃখ নাই, কারণ আপনি আমার হাবিব, আমাকে আল্লাহ মেনে নিয়েছেন। জিবরিল আমিন আসিয়া বলেন নবী দ্বিগুণ অগমায়ার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছে, আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছে, ওই আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে নবীজি ও আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি, আর আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছে, আর ওই আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিছে। আমরা ওই নবীর উম্মত যে নবীর সাথে বন্ধুত্ব করার জন্য আমার আল্লাহ প্রস্তাব দেয়। কত ভালোবাসে নবীরে, কত ভালোবাসে। আল্লাহ বলেন হাবিব ওগো হাবিব আপনি চলে যাবেন,
আমার জন্য হাদিয়া এনেছেন, আমি আপনাকে হাদিয়া দিতেছি, আমি আপনাকে হাদিয়া দিতেছি। কি হাদিয়া? আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিতেছি। কয় ওয়াক্ত? পাইলাম কয় ওয়াক্ত? না, নবীজি খুশি হয়ে চলে আসতেছেন, মুসা নবী পাঠালেন। লম্বা ঘটনা বাবা, যাইতে আসতে শেষ মুহূর্তে 5 ওয়াক্ত। আল্লাহ বলে, হাবিব বাকি 4 ওয়াক্ত অন্য নবীরা পড়েছে, আর 1 ওয়াক্ত নবী, 1 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ নিজে আপনার উম্মতকে উপহার দিতেছি। ওই নামাজের দ্বারা আপনার উম্মতের শান বাড়াবো। এটা এশারের নামাজ, কোন নবী পড়ে নাই, একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আমি আল্লাহ উপহার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তাহলে ইজ্জত বাড়ছে না কমছে? জোরে কর। এ বাবাজি, সাহাবী প্রশ্ন করেছিল, নবীজি ও মায়ের নবী, অন্য নবীর উম্মতরা 1500-1600 বছর হায়াত পেয়েছে, 2000-2500 বছর হায়াত পেয়েছে। নবীজি গো, আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে হায়াত কমে গেছে, এটা কি দুঃখের বিষয় নাকি? দুঃখের বিষয় নাকি? নবী কয়, না 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 রে বাবা সাহাবী, দুঃখ নয়, দুঃখ নয় বাবাজি। কেমনে বাবা আমাদের দুঃখ নাই জানেননি? ও বাবা, দামি এলেমে দামি কাজ, উত্তম এলেমে উত্তম কাজ, মারামারি জিন্দিগি। নবী আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ উম্মতের বেশি হায়াতের দরকার নাই, এটা মারামারির জিন্দিগি, কাটাকাটি জিন্দিগি। আমার উম্মত যেন এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব পায়, এমন ভান্ডার দিয়ে দাও। অল্পতে অনেক কিছু ভান্ডার আছে, কম দিনে বেশি ইবাদত করে জান্নাতে চলে যাবে। কম দিনে যদি বেশিটা হয়, বেশি রেখে আমি কি করতাম? কথা খারাপ ধরে কর না। একদিনে যদি কাজ হয়, 1 সপ্তাহ থেকে আমার লাভ আছে না? কথা খারাপ। আরে বাবা, যতই হায়াত পাবেন রে, ততই বাবা আনন্দ লাগবে রে, খবর থাকবে না। তারপরে বলবা, আরো যদি হায়াত পেতাম। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, 1450 বছর হায়াত পেয়েছিলেন। আজরাইল বললাম, বাবাজি জিবরিল বলেছিল, নূহ নবী এত বছর হায়াত পেয়েছেন, কেমন আপনার লেগেছিল? নূহ নবী কয়, জিবরিল আমার তো মনে হয় সামনের দরজা দিয়ে ঢুকছি, পিছনের দরজা দিয়ে আমি বাহির হয়ে গেছি। এইটাই মনে হয়েছে, এর চেয়ে বেশি মনে হয়েছে। এই জন্য বাবাজি, ও বাবাজি, আমাদের জন্য 1000 মাসের চেয়ে দামি রাত আছে, লাইলাতুল বারাতের রাত, লাইলাতুল কদরের রাত। যে রাত্রিগুলো ইবাদত করলে 1000 মাসের চেয়ে ইবাদতের সওয়াব পাওয়া যাবে। এটা একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক রাখছে। পৃথিবীর কোন নবীর জন্য সারা বছর রোজা রাখার বিধান নাই, সারা বছর রোজা রাখার সওয়াবের বিধান নাই, কিন্তু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে এত সুযোগ দিয়েছেন বাবাজি। আমরা যদি 36টা রোজা রাখতে পারি, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবো। সাউল আত্মনা ভাই সব টানাটানি করে লাভ নেই, ডেলিভারির জন্য আর কাম নেই। কি কয়টা রোজা? 36টা। রমজানুল মুবারকের 30টা রোজা, আর বাবা শাওয়াল মাসের 6টা রোজারি। একটা রোজা রাখলে 10টা সওয়াব পাওয়া যাবে। অনেকে বলতে পারেন, হুজুর 29 রোজা হয়, 30 হয়। যে 29 রাখতে পারে, 30 রাখতে পারে কি না? আর যে বেটা রাখে না, এর রোজা তো শেষ হয়ে না। আমি আমাদের শান কিভাবে বাড়ছে এটা বুঝাইতেছি, সামনে রমজান আসতেছে, এটাও বোঝানোর জন্য বলতেছি। যে রোজা রাখি এর কাছে খুব দ্রুত চলে যায়, আর যে রাখে না এবারে রমজানই যায় না রে, কারণ বেটা বোমা স্টার্ট করতে পারে না। খোদা বোমা কি? রমজান মাসে শয়তান চিনবাই, মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান রমজানে আল্লাহ আটকাই দেয়, এরপরে যে শয়তানি করে এটাই মানুষ শয়তান। এটা কি বুঝছেননি? ওই যে সিলিং ফ্যান আছে না, ফ্যানের সুইচ সার্ভে যখন খুব দ্রুত স্পিডে ঘুরতেছে, একদম যদি স্পিড ফুল দেন ঘুরতেছে, আপনার সুইচ অফ করলে কি সাথে সাথে বন্ধ হবে না কিছুক্ষণ লাগে? তার মানে হলো বেটা এমন গতিতে আছে, মানে এটা অফ করতে সময় লাগতেছে। তা আমরাও এমন শয়তানি লাগছে, শয়তান বন্ধু হইলে আকামো ঠিকই আছে। কথা
শয়তানও দেখলে আসে তো বাপরে এর বানাইছ তো আমারে বানাইবে না এমন আছে কি না প্রাণের বাবাজি খেয়াল করে ভালো করে রমজানুল মুবারকের রোজা রাখবা একটা রাখলে 10টা রোজার সওয়াব পাওয়া যাবে বাবাজি দীর্ঘ 1 মাস রাখলে 300 রোজার সওয়াব পাওয়া যাবে আর শাওয়াল মাসের 6টা রাখলে 6×10=60টা 360 আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায় আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায় যে 36টা রোজা রাখবে দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে রাখবেন না আপনারা ওই ইমাম সাহেব গেছিল একবার ইফতারি খাইতো দেখো বেটা তুই ইফতারি খাওয়াইতে রোজা রাখোস নি কোথাও বিশ্বাস করি না আমার বউরে জিগান জীবনে একটা রোজা আমার বাপ গাইতে পারছে ইমাম সাহেব কো তোমার স্বামী নাকি রোজা রাখে তুমি নাকি জীবনে একটা রোজা ভাঙাইতে পারছো না কোজো তাই রাখলেন আমি ভাঙাইতাম বেটা জীবনে রাখছই না জীবনে কি বেটা কো এগোর খাওয়া জানা রে কোজোর আমার বউ রাখে তো বেটি তুমি রাখুনি কোজোর আমি আগা মাথায় রাখি মহিলা মহিলা জিত থাকে আরেক মহিলা বুঝলে আগা মাথা বুঝছি বিড়ি পইলা একটা শেষে একটা মাঝখানে ফুটুস পইলা রোজা 3 বেলা টুপি পাঞ্জি ফুইরা মস্ত ললে আগের খাতে মুসল্লি আল্লাহ আকবার 2-3 রমজান গেলে খই গেছে খবর লিয়ে দেখে গাছতলা দিয়ে গুটি মারতেছে কত আছে কি না মানুষ এত তাড়াতাড়ি ভালো হয় না আপনি ভালো হলেন না কেন নিজের প্রশ্ন করেন ভালো কেন হইলেন না নিজের প্রশ্ন করেন কেন হইল না এই জীবন তুই কি জান্নাতে দিতে চাস না এই দেহ তুমি কি বেহেশতে দিতে চাও না জিজ্ঞেস করলা জবাব দিবে যে তোর খাসলো ভালো না কথা করা তোর যে খাসলো এটাতে জান্নাতে যাইতে পারতে না এটা পরিবর্তন করতে হবে ভাইরা আমার খেয়াল করেন ভালো করে অগবাদী যেই বছর তার রোজা ফরজ হয়েছে ওই বছর থেকে যদি বাবা 36টা রোজা রাখা শুরু করেন ইন্তেকালের বছর পর্যন্ত যদি এইভাবে 36টা রোজা রাখতে পারবে রাখে যদি বাবা হাসরের দিন দেখবে তার আমল নামায় সারা জীবন রোজা রাখার সওয়াব আছে সুবহানাল্লাহ বাবাজি আল্লাহ হাসরের মাঠে তখনও রোজাদার কি রোজাদার মনে করবেন আমার বান্দা রোজাদার সারা বছর রোজা রেখেছি হাসরের মাঠে রোজাদাররা যখন দাঁড়াবে আল্লাহ বলবেন আমার রোজাদাররা রোজা রাখিয়া আঙ্গার হয়ে গেছে রৌদ্র লাগাইয়া জ্বালাইয়া পরে আঙ্গার করছে আমার রোজাদাররা তোমাদেরকে দাওয়াত করতেছি আমার আরশে আজিমের নিচে আসো তোমাদের জন্য আমি আল্লাহ ইফতারির ব্যবস্থা করছি ইফতারির ব্যবস্থা করবো কি সাধারণ চেয়ারম্যান যদি ইফতারের দাওয়াত দেয় চাচা বাবা পাঞ্জাবি টানে আর কয় চাচা কই যাও কই চেয়ারম্যান খালি ফোন মারতেছি ইফতারি খাইতে কথা না এনে কত হইলে মানুষ শুনুক চেয়ারম্যান আমারে কত দাম দেয় আর এমপি সাহেব দিলে বাবা 5 পাল মারবে আর যদি রাষ্ট্রপতি দেয় খড়ে গাছের আগায় বসে থাকবে গাছের আগে কি আমার দাওয়াত দিছে মানে পেপারে দিব ওই হবিগঞ্জের সলিমুদ্দিন কাকারে রাষ্ট্রপতি ইফতারের দাওয়াত করছে কথা না দুনিয়ার রাষ্ট্রপতি যদি ইফতারের দাওয়াত করলে রে আনন্দ লাগে বাবাজি কিয়ামতের দিন আমার আল্লাহ যেদিন তোমাকে আমাকে ইফতারের দাওয়াত করবে একটু চিন্তা করে দেখো রে দুনিয়ার চেয়ারম্যান যদি ইফতারের দাওয়াত করলি এমপি করলে রাষ্ট্রপতি করলে যদি এত আনন্দ লাগে এত খুশি লাগে কিয়ামতের দিন আল্লাহ যখন কইব আমার রোজাদার বান্দা বান্দি তোমাদেরকে ইফতারের দাওয়াত করছি তখন রোজাদারের বাবা এমন আনন্দ লাগবে রে বেরোজদাররা কইব আমরাও যাব কিন্তু তাদের পা মাটির সাথে লেগে যাবে 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না রোজাদাররা হাঁটিয়া আমার আল্লাহর সাজিমে চলে যাবে আর আল্লাহ ইফতারি খাওয়াবো আল্লাহ কইব উম্মতে মুহাম্মাদি ইফতারি খাওয়াবো ইফতারি খাওয়াইতেছি এইদিকে বিচার হয়ে কেউ জান্নাতে কেউ জাহান্নামে চলে যাবে ফেরেশতারা কইব আল্লাহ তোমার রোজাদাররা তো এখনো বিচার হয় নাই হিসাব হয় নাই বিচার বাকি আছে দুনিয়ায় যদি ছেলে বেয়াদবি করে
বাবা লাঠি নিয়ে ঘুরে বাবা, ঘুরতে ঘুরতে মা তো বড় দরদি, পিছন দরজা দিয়ে দরজা খুলে বাবা, পাকের ঘরের পিছন দিয়ে দরজা খুলে খাবার দিয়ে দিছে, বসে খা, তোর বাপ দেখলে তোরে পিটাবে। বাপ লাঠি নিয়ে খুঁজতে খুঁজতে পাকের ঘরে দেখে ছেলে খাবারে আছে, তখন কয় তোরে আজকে পিটাইতাম, খাওয়ানে আসত বলে মাফ করছি। কথা কয় ঠিক। আল্লাহ বলবেন ফিরিস্তা, ফিরিস্তা, আমার বান্দা বান্দি সারা জীবন রোজা রেখে খিদার যন্ত্রণা নিয়ে এসেছি, তাদেরকে খাওয়ান দিছি, খাওয়ানোর বিচার চলে নাকি রে ফিরিস্তা? বিচার চলে নাকি? আমি কইছি রোজাদারের আমল নেকি আমার নিজ হাতে দিব। কত দিব? আমার এই বান্দার যত লাগবে তত দিব, যত লাগবে ওজনে তত দিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। আরো জোরে দিনও খাইলে তুই যাইব, বড় দিনও খায়, দুপুরও খায়, ফতাও খায়, নিশাতও খায়, খাইয়া আসরের আগে খাইয়া তালুর বাড়ি দিয়ে মুখ মুচ্ছে এমন বোঝায় 3 দিন ধরে খাইছে না। কথা আছে না? হ্যাঁ, মানে রোজা ধারে এত নরম হয়েছে না। হ্যাঁ বেটা, কারণ সোজা করে তুলন যায় ঘুম থেকে, ঘুমো বেড়ে রোডানি যায়। কথা না এবারে তো মজা খেয়ে গেছে, এই জন্য বাইলে গেছে। বাইলে কি গেছে? এরকম হলে চলবে না, রোজাটা রাখতে হবে। রোজারা কি? রমজানুল মুবারকের রোজা কেন দিয়েছি? আমার আল্লাহ বাবাজি, আমাদের দেহে বাতাস আছে, বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা, খালি জায়গা দখল করা। বাবা, আমার আপনার দেহে বাতাস থাকার কারণে একটা কুস্বভাবের জন্ম হয়। পেট যখন খালি হয়, খালি রাখতে চায় না। বাঙালি খালি খাইতে চায়, যত চায় তত খায়। এমন একটা সলা লাগাইছে 2 সিদ্ধিওয়ালা। দুনিয়ার সালার বাবা তলা আছে, তোমার আমার সালার তালা নাই। এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি। কথা খানা বাবাজি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি। যত খাইবেন এই সালা মরণ পর্যন্ত আরো খাইতো, আরো খাইতো। খয় এটা এমনটা হেমদে দেবেন, হেমদে জাকা। কতক্ষণা এটা একমাত্র বলবো কবরের মাটি 7 দিন পরে যখন পেটটা ফেটে যাবে, মাটি পরে ভরপুর হয়ে যাবে। নই বলছেন বনি আদম সন্তানের পেট সেদিন নিবারণ হবে কবরের মাটির দ্বারা। কবরের কি ভাইরা আমার খেয়াল করেন। এই জন্য বাবাজি, বাতাসের স্বভাব খালি জায়গা দখল করা, এটা কুস্বভাবের জন্ম হয়। খালি হইলে খাইতে চায়। আল্লাহকে এই জন্য তোর পেটটা যেন কিছুক্ষণ খিদা রাখস, খালি রাখস, এটা দমনের জন্য আমি আল্লাহ রোজার বিধান করছি। দেখ গরিব মানুষ খিদা থাকলে কত কষ্ট হয়। তোর গরিবের কষ্ট বুঝ, তোর জীবনের সাধনা কর, জান্নাতের মেহমান হওয়ার ব্যবস্থা কর। জ্বালায় দে তোর জীবন কি জাহান্নাম থেকে বাঁচার জন্য জ্বালায়া জান্নাতের জন্য উপযোগী করে দে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। তারাবির নামাজ করাঘাত পড়বেন 4 রাকাত না 8 টাকা? ঘুষ আছে কি আছে? কয় রাকাত? বেটা 8 টাকা পড়লে আছে না? নে এটা হলো ডিজিটাল নামাজ। বুঝলেন বেটা, বুড়া কালো শকুরশীল ফ্যান কিনতো আর কি, বাজার থেকে কিনে নিয়েছে 2 ইঞ্চি লম্বা। বড় গিয়া কয় 2 ইঞ্চি কাটটা দিবা নি? কয় আমি চৌকি মুখে দেখি না। কৌফুলার বড় বড় তো দাম থাকে নি, দাম থাকে বললেন দিত চায় না মানুষ, বোঝা যায় হ্যাঁ বুড়ো হইতো না। কত কারণ মেয়া দাম দিও, তুমি একদিন বুড়ো হইবা। কথা না হবে কি না? তোমার বৌমাকে বলো, বৌমা আমার তো 2 ইঞ্চি কাটা লাগে। বাবা দেখো না তোমার নাতিপুতিদের যন্ত্রণা। নিচে মেয়েরে কমা কাটে দিবে না, বাবা আমার পড়ালেখার যন্ত্রণা। বেটা রাগ করে আলমিরাতে রেখে দিছে। বেটার বউকে আমার পুরা শকুরশীল ফ্যান পড়তো, কোন সময় মরে যায় কথা থাকে। কাছে 2 ইঞ্চি, কাছে কয় ইঞ্চি? 2 ইঞ্চি। পুরার বউ আমি যদি না কেটে যাই আর আমার হোর মরে, হারা জীবন আমার হরি কুড়া দিব। তুমি যা বই তোমার হৌরে আবদার করছিল কাঁদতো, এটা ভিড়ে হারা জীবনে কুড়া দিব। কারণ মহিলার 50 বছর আগের কত এক থাকে। আপনার বাসর করে কি না কইছি না, মানে এটা 50 বছর আগের কথা, যে আমাদের মা বোনদের গুণ গুণ দোষ না, মারা বা কহ হাজিরিন। তখন নিজের বউ খাচ্ছে কয় ইঞ্চি? 2 ইঞ্চি। ছেলের বউ কয় কত থাকবো? হ্যাঁ খাচ্ছে 2 ইঞ্চি। মেয়ে কয় আমার বাপ বুড়ো কেন ফ্যান পড়বো, এটাতে আমার সম্মান, হারা জীবন লুঙ্গি পড়ছে।
কাছে 2 ইঞ্চি। বড় চাচা গেছে প্যান্ট পরতো, দেখে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। ফুল প্যান্ট কি হয়েছে না? তা আমরা এক মোল্লা কেউ টুপি লাগতো না, আরেক মোল্লা কেউ পাঞ্জাবি লাগতো না, আরেক মোল্লা কেউ বিতিল 1 রাকাত, আরেক মোল্লা কয় আদারাবি 8 রাকাত। আমি কয়েকদিন পরে কেবো নাই রাখাত। কথা বাঙালি তো নাই হলে খুশি হয়, কথা বলেন না? আছে কি না? কিছু আছে পণ্ডিত 8 রাকাত মার্কা, এই পণ্ডিতের বন্ধু আছে কিছু এর 7 দেওয়া মার্কা, আছে কি না? জানিয়া রাখি, তুমি যদি 20 রাকাত পড়ো বাবা, আমার কোনো ফায়দা নাই, তোমার ফায়দা। আমি পড়লে আমার ফায়দা, তুমি পড়লে তোমার ফায়দা। কেমন ফায়দা? ওই সুন্নত নামাজ কোন দিন কাজে লাগবে? এমন আমরা আছি বাবা, ফরজ নামাজ ছেড়ে দিয়েছি, হাসরের মাঠে ফরজ নামাজ ছেড়ে দিলে 100% জাহান্নামে যাওয়া লাগবে। সেজদা বাদ দেওয়ার কারণে আমার আল্লাহ সেদিন বলবে, দেখ আমার বান্দা, আমার নামাজ সুন্নত নামাজ কত রাকাত আছে বাবাজি? 140 রাকাত সুন্নত নামাজ যদি থাকে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি দুনিয়ায় না পড়ে থাকেন, আমার আল্লাহ ওই 2 রাকাত না পড়ার অপরাধ ক্ষমা করে দিবে। কত রাকাত? 70 রাকাত। 1 রাকাতে 2 রাকাতে 70 70 140 রাকাত। 140 রাকাত সুন্নত নামাজ থাকলে আপনি 2 রাকাত ফরজ দিয়ে দুনিয়ায় পড়েন নাই, গুনাহ হয়েছিল, এটা মাফ করে কাফারা হিসাবে দিয়ে মাফ করে দেওয়া হবে। নামাজের বদলা নামাজ দিয়ে কাটা হবে। এখন আপনার সুন্নতি নাই, তে কাটবো কেন? কতকে কাটবো? একবার আমার কোরআন ছাড়া আমি মানি না কিছু না। আমি বললাম, তে এশার নামাজ পড়ছো নি? পড়ছি। আমি এশার নামাজ কোন কোন আয়াত আছে? আর সাইডে একটা ফরজ দিয়ে পড়ছো, কোরআন শিখে কোন সূরাত আছে? কইটা তো বুঝছি না। বুঝো না, আমি খালি মাতো কৌজার আমি বলতো আর জানি। আমি তুমি কি মাজার পড়ছো? কয় না। তোমার বাপ পড়ছি নি? কয় না। হিচ্ছ করতি? কয় আর কালিমের কাছ থেকে। তো বেড়াই বেদেও করবে, আর কালিমের কাছ থেকে শিখছো। কথা বলে না, যদি কর না শিখছো তো আরেকজন আলেমের কাছে, কথা বলেন না। এই জন্য বাবা ওই দিন অনেকে আছে করবো, আপনার করবো নিজে নামাজ পড়ে না, করবো চাচা আপনার নামাজ হয় না। হয়নি? আপনি কবেন তোর বাপের নামাজ আরাজি বলেছিল, তোর বাপের টাকে ঠিক কর, পারবেন না কইতে? যদি কোনো বুড়া চাচারে খবর, চাচা আপনার নামাজ হয় না, আপনি কইবেন তোর বাপ দাদা করা, তোর ছেলে হবো 20 টাকা, তোর বাপ কইবিল খবর বলে আগেই ডাইরেক্ট বাসা আমার দ্বার পরে আইস। কথা বলে না, বলে আগে তোর বাপ দাদারে বাসা বেটা, এরপরে আমার দ্বার আইস। কথা বলেন না। এমন দুশ্মনী, আল্লাহর সেজদা নিয়ে দুশ্মনী। নামাজ সেজদা করবো এটারও বিরোধিতা। আরে বাবা ভরে গেছে, হাফ প্যান্ট পরে আর কয় 8 টাকা। কথা আছে কি না? পায়ে ধরে বলে যায়, আল্লাহকে ভয় করো, নবীর সাথে মহব্বতের সম্পর্ক লাগাও। ও বাবাজি, যত বেশি পারো নফল ইবাদত করো, নামাজ পড়ো রে, নফল ইবাদত করো, নামাজ পড়ো। আর বাবা মদিনার নবীর সাথে সম্পর্ক লাগাও, ওই দূরই সুজা জান্নাতের রাস্তা আছে। উম্মতে মুহাম্মাদির শান লাইলাতুল কদর দিয়ে আল্লাহ বাড়াইছে, ওই কোরআন দিয়া 30 পারা কোরআন দিয়ে আল্লাহ বাড়াইছে, লাইলাতুল বরাত দিয়ে বাড়াইছে, ওই সামনে সব রজনী লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, রমজানের রোজা, এইগুলা যেন আমরা বাবা আঁকড়িয়ে ধরতে পারি। অন্য উম্মতরা বলবেন, আল্লাহ বলবেন, হে উম্মতে মুহাম্মদি, তোমরা সবার আগে জান্নাতে চলে যাও। অন্য উম্মতরা তো আল্লাহ তারা সবার শেষে গেছে, তারা সবার আগে কেমনে যাবে? আল্লাহ বলবেন, তারা সারা বছর রোজা রাখছে। অন্য নবীর উম্মত, তোমরা তো সারা বছর রোজা রাখো নাই। সারা বছর কি রোজা রাখো নাই, তাহলে তোমরা কেমনে যাইবা? ওরা সারা বছর রাখছে। আমাদের আকাবিররা কইছে, বলেন তো মানুষ যখন ঘুমায় শেষ, আমি কেমন করবো? মানুষ যখন ঘুমায় সব শেষে কি ঘুমায়? কন কি ঘুমায়? জানেন না? কান ঘুমায়, কান। সব শেষে কি ঘুমায়? কান। দেখবেন বেটা ঘুমাই দিছে, চোখ মুজে, কিন্তু হাত দিয়ে বাতাস করতেছে, তার মানে হাত ঘুমাইছে। একটু করে ফাঁকা টাকা ফালাই দিছে, সকালবেলা তুই কি গফ করছো আমি সব শুনছি, তুই ঘুমে আসলে আমার কান সরবে আছে। কথা খানা খালি মারছি না, ঘুমটা দৌড়। হ্যাঁ, এরপর ভাবছিলাম বাম্মু দিব, এরপরে সব শেষে কান ঘুমায়। মসজিদ যখন ফজরের আজান হয়, সবার আগে উঠে খেয়ে কান উঠে, কান। মুয়াজ্জিনও তো উঠছে সময় কান ওই সজাগ দিয়ে তারা সজাগ করছে। কান কি? অর্থাৎ সব শেষে ঘুমায় কান, সবার আগে উঠে কান। আকাবের বুজুর্গানে দিনা বলেছেন, কান যেমন সবার শেষে ঘুমায়, সবার আগে উঠে। আমরা উম্মতে মুহাম্মদী সবার শেষে আসছি, সবার আগে যাবো জান্নাতে। আমাদেরকে আটকানো
কারো ক্ষমতা হবে, কারণ আল্লাহ দয়া করবে, কারণ তার প্রিয় হাবিবের সুবহানাল্লাহ কন্যা। আর আমরা তো একই মা 80 কাতা, আসলে মাঠে কি একটু 80 কাতা, সবাই মিললে 40 কাতা, আর উম্মতে মুহাম্মদী একাই 80 কাতা, একাই কি 80 কাতা। মা বোনরা রমজানের রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, স্বামীরা যারা আছো বাবাজি রোজারা রাখবা। কইও না বেরো রমজান মাস গেস্টিকের মাস, কেউ এবার গেস্টিকে বেটা আমার গেস্টিক রাখতাম কেন, নিয়ত করে লিছে আত্মি করি, নিয়ত করছো তো কেমনে পারবা, নিয়ত করে আল্লাহ আমার সুস্থতা বানায় আমি যে রমজানের রোজারা রাখতে পারি, ঠিক কিনা বলে। বেরিয়ে রান্না বেরিয়ে খাওয়াইছে ঈদের আগে, কইবার ঈদের আগে লাল রঙের 13 ফেলে শাড়ি না দিলে ঈদের কপালো আগু, ঈদ ফুরিলি কখন সারা বছর রোজই রাখছে না, কে রাখছে না, রোজই রাখছে না, যে রোজা রাখছে তার জন্য ঈদ, বেরোজাদারের জন্য কোনো ঈদ হতে পারে, রোজাদারের জন্য ঈদ। এই জন্য যুবকদেরকে বলবো তোমরা রোজা রাখবা। আরেকটা কথা, অনেক শিশু বাচ্চা আছে, নাবালিগ বাচ্চা বাবা রোজা রাখতে চায়, তারে জোর করে রাখানোর দরকার নাই, যদি ইচ্ছা করে রাখতে চায় ভাঙ্গানোর দরকার নাই, ধোঁকাবাজি করে ফাইটলার কলসি দিয়া কত রোজা বাবা হইছে 2 তোর ফাইটলা, এর জিজ্ঞা আমি ডেইলি 3টা রাখি, কটা রাখে বাবাজি, জোর করে ওই বাচ্চাকে রাখানোর দরকার নাই, যদি বাচ্চা মহব্বত করে রাখে সে রাখুক বাবা, ওর তো বাবা নেকি সময় হবে না রে, তার নেকি সে যখন নাবালিগ বাচ্চা যখন রোজা রাখে, একজন আল্লাহর ওলির রোজা রাখার সওয়াব দেওয়া হয়। আপনার শিশু বাচ্চা রোজা রাখছে, তার রোজার সওয়াবটা একজন আল্লাহর ওলি রোজা রাখলে যে সওয়াব দেওয়া হয় ওই সওয়াব দেওয়া হয়। আর এই সওয়াবটা কি করা হয়, কারণ তার নেকি বুদ্ধি এখনো লেখা শুরু হয় নাই, যখন সে সাবালক হবে তখন শুরু হবে, যখন তার উপর রোজা ফরজ হবে তখন লেখা শুরু হবে, যখন তার নামাজ ফরজ হবে তখন নামাজ লেখা শুরু হবে, না পড়লে গুনাহ, পড়লে সওয়াব। কিন্তু বাবা তার যে ওলি সওয়াব হলো, এই সওয়াব যাবে কই? নবী বলেছেন অর্ধেক মায়ের আমল নামায়, অর্ধেক বাবার আমল নামায় দেওয়া হবে, মারা দিব বাপরে দিব। এই জন্য দূর করবেন না, যদি কোন মহব্বত করে কোন সন্তান রাখি তার উৎসাহ দিবেন, চুমু খাবেন, আদর করবেন, সুবহানাল্লাহ। আর ইয়াং বয়স থেকে রোজা রাখবা বাবা, বুড়ো হইলে পারতায় না, বুড়ো হইলে কি কারণ খাদ্য যদি বুড়া খালো আমি বালা না হয়ে, জোয়ান খালো বালা না করলে বুড়া খালো বালা করতে পারতাম না, কথা বলে না। এই জন্য জোয়ান খালো যারা যুবক আসো তোমরা রোজারা রাখো, ভাঙ্গ না, কি করে না ভাই, আমি বহুত জায়গায় শুনছি, আমার এক দাদি কইছিল ভাই তোর আমি আইসলাম পড়ছি তোর দাদারের ভাই জন্দার তো গুন্ডা খাইছে, ও কাক বুড়ো হয়েছে বলে ভাই না ক খায় কতক্ষণ। এই জন্য ইয়াং বয়সে প্রস্তুতি শক্ত করে নিতে হবে, ইয়াং বয়সে কি প্রস্তুতি নিতে হবে। ইয়াং বয়সের সেজদার ওজন বেশি, ইবাদতের সেজদার গুণ বেশি। আল্লাহ বুড়া হওয়ার পরে যখন আল্লাহর ডাকে না, আল্লাহ তো আমার কষ্ট লাগে, কি লাগে? আল্লাহ আমি বুড়া বানাইছি এখন আমার ডাকে না, এখন না আগে না যৌবনের কারণে আমার বলছিল, এখন হেরে বুড়া বানাইছি এরপর আমার ডাকে না, আল্লাহকে আমার কষ্ট লাগে, তোর বুড়া বানাইলাম এরপর তুই ডাকুস না। সাদা দাড়িওয়ালা যখন দোয়া করে আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিই, সুবহানাল্লাহ। এই দাড়ি কার ফাঁকছিল আগে জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাম, এর আগে কার চুল দাড়ি ফাঁকছে না। ইব্রাহিম নবী যখন কয়েকটা দাড়ি ফাঁকছে, আল্লাহ আল্লাহ এটা কি তা, আল্লাহকে এটা তোমার ইজ্জত। ইব্রাহিম নবী আল্লাহ পাকলে যদি ইজ্জত বাড়ে আরো পাকায় কি, এরপর তুই সাদা শুরু হয়েছে, কি শুরু হয়েছে? দাড়ি সাদা হইলে ইজ্জত বাড়ে না, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। কোন অন্যায় করলে মানুষকে তুমি বুড়া মানুষ দিকে মাফ করছি, ঠিক না? গুন্ড হইলে কয়েকটা কিল মুড়া দিল, জ্বর হইলে কি দিল নেই, তাহলে আপনার সাদা দাড়ি দ্বারা ইজ্জত বাড়ছে আপনার। আর দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। এদের বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি হলো কি বাহাদুরির লক্ষণ। এর লক্ষণ নারী পুরুষের পার্থক্য আর বাহাদুরের লক্ষণ। এই জন্য আমরা দাড়ি রাখবো। দাড়ি রাখলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলছেন, স্বপ্নে রাসূলুল্লাহর 3 কান দাড়ি মুবারক আমাকে হাদিয়া দিয়েছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলেন, আমি যখন পকেটে নিয়ে বাইতাম তখন সূর্যের আলো আমার গায়ে লাগতো না। কইতেন না সুবহানাল্লাহ, সূর্যের আলো কি লাগতো না। উনি কয় আমি পরীক্ষা করার জন্য আবার ঘরে গেলাম, গিয়ে নবীজির দাড়ি মুবারক ঘরে রেখে আবার আসলাম, দেখি সূর্যের আলো আমার মাথায় লাগে।
আবার ঘরে গিয়া নবীর দাড়ি মুবারক পকেটে নিয়ে বের হলাম, দেখি সূর্যের আলো লাগে না। উনি সুন্নতের বয়ান করতে বলেছেন, নবীজির ঘরে গিয়েছে দাড়ি মুবারক যদি আমার পকেটে, আমি অলিউল্লাহর পকেটে থাকার কারণে দুনিয়ার সূর্য আমার মাথা লাগে না। নবীর ভালোবাসা দিন মুখে দাঁড়িয়ে রাখতে পারো, কিয়ামতের দিন 12 সূর্যের তাপ তোমার দেহে লাগবে না। ধরে কা এটা নবীর ভালোবাসার দাম আসেনি। ভালোবাসায় তোমার নবী পর্যন্ত পৌঁছাবে, জান্নাতে নবী পৌঁছায় দিবে। আসেন সালাম জানাই।